প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস ঐতিহ্য বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে জমি পরিমাপ। আশা করি আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখার মাধ্যমে জমি পরিমাপের যাবতীয় বিষয়গুলো এবং কাজগুলো আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। যেমন এর মধ্যে আছে নকশা, দলিল, খতিয়ান, জমি পরিমাপ, ভাগবাটোয়ারা, সীমানা নির্ধারণ এবং নকশা প্রণয়ন। এছাড়া মুসলিম ফারাইজ আইন সহ জমি সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো আমাদের আজকের আলোচনার বিষয় একটি সাধারণ চতুর্ভুজ আকৃতির জমি কিভাবে পরিমাপ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আলোচনার পর্বটি। বন্ধুরা, প্রথমে আমরা আপনাদের সুবিধার্থে চতুর্ভুজ আকৃতির একটি পরিমাপ নিয়েছি, যার উত্তর বাহু 70 ফুট 3 ইঞ্চি, দক্ষিণ বাহু 86 ফুট 2 ইঞ্চি এবং পূর্ব বাহু 55 ফুট 5 ইঞ্চি এবং উত্তর বাহু 62 ফুট 9 ইঞ্চি। আমরা যে পরিমাপটা নিয়েছি এটি হলো একটি চতুর্ভুজ, আর চতুর্ভুজের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু অসমান এবং কোনো কোণই সমকোণ নয় তাকে চতুর্ভুজ বলে। এবার আমরা এই উত্তর বাহু এবং দক্ষিণ বাহু এই দুই বাহু যোগ করব, আর এই পূর্ব বাহু এবং পশ্চিম বাহু এই দুই বাহু যোগ করব। যেহেতু আমাদের এটার ক্ষেত্রফল বের করতে হবে, সেক্ষেত্রে আমরা এই উত্তর বাহু এবং দক্ষিণ বাহু এবং পূর্ব বাহু এবং পশ্চিম বাহু এই দুই বাহুর গড় করব এবং এই বাহু এবং এই বাহুর গড় করব। গড় করে যা পাবো দুটোটাকে আবার গুণ করব, গুণ করার পর ওই ক্ষেত্রফল আমরা বের করব। তখন আমাদের হবে ক্ষেত্রফলটা হবে বর্গফুট, এবং সেই বর্গফুটকে আমরা শতাংশ অর্থাৎ 435.60 বর্গফুট হলো 1%। সেক্ষেত্রে আমরা এখানে যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলকে বা সেই বর্গফুটকে আমরা এই 435.60 বর্গফুট দ্বারা ভাগ করব। ভাগ করার পর যা পাবো সেটা হবে কি আমাদের শতাংশ। তাহলে এবার আমরা হিসাব করি আমাদের উত্তর বাহু আছে কত। আমরা এখানে লিখি উত্তর, আমাদের উত্তর বাহু আছে 70 ফুট 3 ইঞ্চি। এবার আসা এইখানে যে তিনের উপরে দুইটা দাগ আছে এটা হলো ইঞ্চি বোঝায়, আর এই 70-এর উপরে যে একটা দাগ আছে এটা হলো ফুট বোঝায়। তো অঙ্কের সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে সমবাহু সমসংখ্যা অর্থাৎ সমমান সংখ্যার সাথে সমমান সংখ্যার যোগ এবং সমমান সংখ্যার সাথে সমমান সংখ্যার বিয়োগ করতে হয়। তো আমাদের এখানে দেখা যায় এখানে 70 ফুট এখানে 3 ইঞ্চি আছে, তাহলে দুটোটা কিন্তু সমমান নয়। এখানে 86 ফুট আছে এখানে 2 ইঞ্চি আছে, তাহলে দুটোটা কিন্তু সমমান নয়। তো সেই ক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে, এই 3 ইঞ্চিকে আমাদের ফুটে রূপান্তর করতে হবে। এখানে যেমন 2 আছে 2 ইঞ্চিকে আমাদের ফুটে রূপান্তর করতে হবে। এখানে 5 ইঞ্চি আছে 5 ইঞ্চিকে আমাদের ফুটে রূপান্তর করতে হবে। আবার এখানে 9 ইঞ্চি আছে 9 ইঞ্চিকে ফুটে রূপান্তর করতে হবে। এভাবে ফুটে রূপান্তর করার পর পরবর্তীতে আমাদের বাকিগুলো কাজগুলো সামনে আগাতে হবে। তো এবার আমরা করি, যেমন এখানে আছে আমাদের 70 ফুট 3 ইঞ্চি, তাহলে আমাদের ইঞ্চিকে আগে ফুটে রূপান্তর করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি, যেমন 70-এর 70 লিখলাম, 70-এর 70 লিখলাম। এই 3 ইঞ্চিকে আমরা ফুটে যদি রূপান্তর করি তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইঞ্চিকে ফুট দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আছে 3 ইঞ্চি, তাহলে 3কে আমরা 12 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় আমাদের কত, 0.25। আপনারা ক্যালকুলেটর হিসাব করলে আপনারা বুঝতে পারবেন যে 3কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা দ্বারাই হলো 0.25। তাহলে আমরা লিখতে পারি এখানে 0.25। তাহলে আমাদের এখন আর কিন্তু এটা কি, এখানে যেমন ইঞ্চি ছিল এখন আর কিন্তু এটা ইঞ্চি না, এখন হলো কি ফুট। তাহলে এখানে আমরা 70 ফুট দিছি এক দাগ, আর 3 ইঞ্চির উপরে 2 দাগ দিছি। এখন এই ক্ষেত্রে আমাদের একটা দাগ দিলেই চলবে, যেহেতু আমরা ফুটে রূপান্তর করছি। এবার আসেন দক্ষিণ বাহু আছে কত আমাদের 86 ফুট 2 ইঞ্চি। তাহলে এবার আমরা লিখি দক্ষিণ। তাহলে আমাদের দক্ষিণ ফুট আছে কত, দক্ষিণ বাহু আছে আমাদের 86 ফুট 2 ইঞ্চি। তাহলে সেম একই অবস্থা, আমরা এই 2 ইঞ্চিকে অর্থাৎ এই 2 ইঞ্চিকে আমরা কি করব, ফুটে রূপান্তর করব। তাহলে আমরা 86 লিখতে পারি, 86 লিখতে পারি। আর এই 2 ইঞ্চিকে যদি আমরা ফুটে রূপান্তর করি সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটা দাঁড়ায়
আমরা এখানে আপনাদেরকে একটা নোট দিই, আপনারা ক্যালকুলেটর হিসাব করে দেখবেন, অর্থাৎ এই 2কে যদি 12 দ্বারা আপনারা ভাগ করেন তাহলে সংখ্যাটা এমন হবে 1 6 6 6 6 6 7। তাহলে এখানে আপনার দশমিকের পরে কত ঘর হলো 1 2 3 4 5 6 7। তাহলে সেক্ষেত্রে কি আপনি কি 7 গণ নেবেন? নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে নিয়ম হলো দশমিকের পরে 2 গণ নিতে হবে, এই 2 ঘর। কিন্তু এখন 2 ঘরের পর আমাদের পরবর্তী তৃতীয় ঘরটার দিকে লক্ষ্য করতে হবে, যদি 5 বা 5-এর উপরে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় ঘরের সাথে কি আমরা 1 যোগ করব, আর যদি 5-এর নিচে হয় তাহলে কি প্রয়োজন নেই। তাহলে আমাদের দেখা যায় এখানে 5-এর উপরে আছে, যেমন এখানে 6, তাহলে 5-এর উপরে, তাহলে আমরা 5 হলেও কিন্তু আমরা এটার সাথে 1 যোগ করতে পারতাম। মানে যদি 6 আছে 5-এর উপরে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আমরা লিখতে পারি 1-এর 1 লিখবো, আর এই 6-এর জায়গায় আমরা 7 লিখবো। তাহলে আমাদের কত হয় 0.17। আমি আবার বলছি, দশমিকের পরে আমরা 2 ঘর নিব এবং তৃতীয় ঘরের দিকে আমরা একটু লক্ষ্য করে দেখবো যে এটা কি 5 বা 5-এর উপরে আছে কিনা। যদি থাকে তাহলে দ্বিতীয় ঘরের সাথে আমাদের কি হবে 1 যোগ হবে, আর যদি 5-এর নিচে হয় তাহলে প্রয়োজন নেই। যেহেতু আমাদের 5-এর উপরে আছে সেক্ষেত্রে আমরা কি করছি, দ্বিতীয় ঘরের সাথে 1 যোগ করছি, 1 যোগ করা হয়েছে কত 17। তাহলে আমরা এবার এখানে লিখতে পারি 86.17। এবার আমরা গড় করব, উত্তর বাহু এবং দক্ষিণ বাহুর গড় কত পাইছি আমরা গড় করব। এবার আসেন, আমরা আপনাদের সুবিধার্থে আমরা আগে যোগ করে নিয়েছি, সেটা হলো আপনারা করে দেখবেন 42 এখানে 156। এটা হলো কত, এই উত্তর বাহু এবং দক্ষিণ বাহু আমরা যোগ করছি, যোগ করার পর হলো কত আমাদের 156.42 কি ফুট। এবার আমরা এই 2 বাহুর গড় করব, গড় করব কত দ্বারা 2 দ্বারা। তাহলে আমরা 2 দ্বারা যদি গড় করি তাহলে আমাদের কত হয় 78.21, 78.21। তাহলে আমরা এখানে লিখতে পারি 78.21 ফুট। অর্থাৎ আমাদের উত্তর এবং দক্ষিণ বাহুর আমরা পরিমাণটা পেলাম কত, গড় করে 78 ফুট 21 ইঞ্চি। 78.21 উত্তর এবং দক্ষিণ বাহুর গড় করে আমরা পেলাম কত 78.21। এবার আসেন, আমাদের পূর্ব বাহু এবং পশ্চিম বাহু সেম একই অবস্থা, এটার মতো আমরা হিসাব করব। পূর্ব বাহু এবং পশ্চিম বাহুর এটার মতো আমরা যোগ করে পরে 2 দ্বারা ভাগ করে তারপর আমরা যেটা পাবো সেটাকে আমরা ক্ষেত্রফলে আবার কি করব, রূপান্তর করব। এবং পরবর্তীতে শতাংশ বের করতে হলে 435.60 বর্গ ফুট দ্বারা আমরা ভাগ করে যা পাবো সেটা হবে কি আমাদের শতাংশ। এবার আসেন আমরা পূর্ব বাহু এবং দক্ষিণ বাহুর হিসাবটা করি। এবার আমরা পূর্ব বাহু এবং দক্ষিণ বাহু এই 2টা বাহু যোগ করব। তাহলে আমরা এবার লিখতে পারি দক্ষিণ বাহু আছে আমাদের কত 55 ফুট 5 ইঞ্চি। তাহলে আমরা লিখতে পারি 55 ফুট 5 ইঞ্চি। তাহলে সেম একই অবস্থা, আমরা এই ইঞ্চিকে আমরা কি করব, ফুটে রূপান্তর করব। তাহলে আমরা 55 লিখতে পারি, আর এই 5 ইঞ্চিকে যদি আমরা ফুটে রূপান্তর করি, অর্থাৎ 5কে আমরা 12 দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করলে যা হবে সেটা হবে কি আমাদের ফুট। তাহলে আমরা পেলাম কত, 5কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই দশমিক কত 42। তাহলে এখন এটা আমাদের কি হলো, ফুট হলো। এবার আসেন আমাদের পশ্চিম বাহু, পশ্চিম বাহু আছে কত 62 ফুট কত 9 ইঞ্চি। তাহলে 62 ফুট 9 ইঞ্চি। তাহলে সেম একই অবস্থা, আমরা 62 লিখলাম, আর এই 9 ইঞ্চিকে যদি আমরা ফুটে রূপান্তর করি তাহলে আমাদের হয় 75। আপনি 9কে 12 দ্বারা ভাগ করলে পাবেন কত 0.75। এবার আমরা এই 2 বাহু যোগ করব, দক্ষিণ এবং পশ্চিম এই 2 বাহু যোগ করব। 2 বাহু যোগ করলে আমাদের যোগফল হয় 118.17। 118.17। এবার আমরা 2 বাহুর যোগফল পেলাম কত 118.17। এবার আমরা এটার গড় করব। গড় করব কত দ্বারা 2 বাহু দ্বারা। 2 বাহু কত আমাদের এখানে 2 লিখলাম, 2 দ্বারা আমরা এবার কি করব, ভাগ করব। ভাগ করলে আমাদের ভাগফল হয় 59.09।
এটা হলো কি এখন আমাদের ফুট। তাহলে আমরা উত্তর বাহু দক্ষিণ বাহুর গড় পেলাম কত ৭৮.২১ ফুট, আর পূর্ব বাহু এবং পশ্চিম বাহুর গড় পেলাম কত ৫৯.০৯ কি ফুট। এবার এই ৫৯.০৯ ফুট আর হলো ৭৮.২১ ফুটকে আমরা কি করব, গুণ করব। গুণ করলে আমাদের কি হবে, ক্ষেত্রফল হবে। সেই ক্ষেত্রফলকে আমরা কি করব, যদি শতাংশে বের করতে চাই তাহলে আমরা ৪৩৫.৬০ বর্গ ফুটে কত শতাংশ, ১%। তাহলে আমরা সেই ক্ষেত্রফলকে ৪৩৫ দ্বারা ভাগ করলে ৪৩৫.৬০ দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হবে কি আমাদের শতাংশ। আর যদি বলেন যে আপনার শুধু ক্ষেত্রফল অর্থাৎ বর্গফুটই দরকার, এটা আর এটা গুণ করে যা হয় সেটা আপনার প্রয়োজন, বর্গফুটটা প্রয়োজন, সেটাও বের করা যাবে। তাহলে চলুন আমরা এবার এটার ক্ষেত্রফলটা বের করি। বন্ধুরা, আমরা এই উত্তর বাহু এবং দক্ষিণ বাহুর আমরা গড় পেলাম হলো, গড় করে আমরা পেলাম হলো ৭৮.২১ ফুট, আর পূর্ব বাহু এবং পশ্চিম বাহুর আমরা এই দুই বাহু যোগ করে এই দুই বাহুর গড় পেলাম হলো আমরা ৫৯.০৯ ফুট। এবার আমরা এটাকে কি করব, ক্ষেত্রফল বের করব। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা সেটা লিখতে পারি, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্যটা আমরা দেখতেছি এখানে উপরের সংখ্যা আছে, উপরে আছে কত ৭৮.২১ ফুট, নিচে আছে ৫৯.০৯ ফুট। তার মানে বড় যে সংখ্যাটা সেটাকে আমরা কি করব, দৈর্ঘ্য হিসাবে রূপান্তর করব, দৈর্ঘ্য বলতে পারি আমরা। তাহলে আমরা এখানে দেখতেছি ৭৮.২১ ফুটটা আমাদের কি বড়, আর ৫৯.০৯ ফুট যেটা এটা হলো কি ছোট। তাহলে আমরা অবশ্যই এখানে ৭৮.২১ ফুটটা আমরা কি নিতে পারি। তাহলে আসেন আমরা এখানে লিখতে পারি ৭৮.২১ ফুট। এই গুণনের গুণন দিলাম, প্রস্থ আছে কত ৫৯.০৯। আমরা এটা কি লিখতে পারি, এটা আমাদের কিন্তু এখনো ফুট আছে, আমরা ফুট লিখতে পারি। আচ্ছা, এবার আসেন এটাকে আমরা এখন কি করব, বর্গ ফুটে নিব। তাহলে আমরা এই প্রস্থ আর হলো এই দৈর্ঘ্য, এই দুইটাকে আমরা গুণ করব। গুণ করলে আমাদের হয় ৪৬২১.৪৩। আপনারা ক্যালকুলেটর করে নেবেন, আপনারা ক্যালকুলেটর করলে বুঝতে পারবেন যে কত হয়। ৪৬২১.৪৩ ফুটে ফুটে যখন আমরা গুণ করছি তখন এটা আমাদের হয়ে গেল কি বর্গ ফুট। তাহলে আমরা এখানে লিখতে পারি বর্গ ফুট। এবার আসেন, যদি কেউ বলে যে আমার এটার মধ্যে, আমার এই চতুর্ভুজের মধ্যে বা এই জমির মধ্যে কত বর্গ ফুট জমি আছে আমাকে এটা বলে দেন, তখন আমরা বলবো কি ৪৬২১.৪৩ বর্গ ফুট। আর যদি বলে যে আমাদের এই জমির মধ্যে বা এই চতুর্ভুজের মধ্যে কত শতাংশ জমি আছে আমাকে এটা বলে দেন, তখন আমরা বলবো কি করবো, আমরা এই ক্ষেত্রফলটাকে, এই বর্গ ফুটকে আমরা বর্গ ফুট দ্বারা, কত বর্গ ফুট দ্বারা ৪৩৫.৬০ বর্গ ফুট দ্বারা কি করব, ভাগ করব। কারণ আমরা জানি ৪৩৫.৬০ বর্গ ফুটে কত শতাংশ, ১%। তাহলে আমরা কি করব, এটাকে আমরা ভাগ করব হলো ৪৩৫.৬০ বর্গ ফুট দ্বারা কি করব, ভাগ করব, বর্গ ফুট। এটা দ্বারা আমরা কি করব, ভাগ করব। আচ্ছা, এবার আসেন তাহলে ৪৬২১.৪৩ বর্গ ফুটকে আমরা ভাগ করব কত দ্বারা, ৪৩৫.৬০ বর্গ ফুট দ্বারা। তাহলে আমাদের ভাগফলটা দাঁড়ায় ১০.৬১%। আপনারা ক্যালকুলেটরে ৪৬২১.৪৩ বর্গ ফুটকে আপনারা ৪৩৫.৬০ বর্গ ফুট দ্বারা ভাগ করবেন। ভাগ করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সংখ্যাটা আসবে কত, ১০.৬১%। ১০.৬১ কি শতাংশ। আচ্ছা, এবার এই ৬১%টা কিভাবে বুঝবেন, এখানে কি এটা ৬১% মানে হলো ১% সমান, আমরা যদি বলি ১০০, তাহলে ১০০ ভাগের ৬১%। এটা হলো ১% থেকে কম। ১% যদি আমরা ১০০ বলি তাহলে ১০০ ভাগের ৬১%। তাহলে আমাদের টোটাল জমির পরিমাণ এখানে আছে হলো ১০.৬১ কি শতাংশ। আমাদের এই জমির পরিমাণ ৬১%। এটা হলো আমাদের টোটাল জমির পরিমাণ। বন্ধুরা,
আমরা আপনাদেরকে একটি সাধারণ চতুর্ভুজ আকৃতির জমি কিভাবে পরিমাপ করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আমাদের যে পরিমাপটা কিভাবে করতে এটা বুঝতে পারছেন। তো আমাদের নিয়মিত ভিডিও আপনাদের জন্য থাকবে যে কিভাবে আপনার জমি ভাগ বাটোয়ারা করতে। আমরা তো শুধু আপনাদের কাছে একটা কিভাবে ক্ষেত্রফলটা বের করতে সেটা বোঝানোর চেষ্টা করছি, এবং আগামীতে আমরা কিভাবে একটা জমি বন্টন করতে হয়, 4 জন 5 জন বা কয়েকজন ভাইয়ের মধ্যে কিভাবে একটা জমি বন্টন করতে হয়। আবার অনেকে আছে খতিয়ান বুঝে না, অনেকে দলিল বুঝে না, অনেকে সিএস বুঝে না যে সিএস থেকে কিভাবে জমিটা পরিমাপ করে বের করতে হয়। আমরা সবকিছু আপনাদেরকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করব। তা আমাদের সঙ্গে থাকুন। আপনারা যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টস করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।